মামলা তুলবি না। তো ভাই লোক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই ছিলাম যতক্ষণ পর্যন্ত লায়লা মামুনের এই কেচ্চা কাহিনী আমার ফিডে না আসা শুরু করে। ভিডিও দেখার পরে আমি এখন ভাই ডিপ্রেশন। তো তারপর চিন্তা করে দেখলাম যে শুধু আমি একা ডিপ্রেশনে যাবো কেন, এত ভাই ব্রাদার থাক। তো তোমরাও ভিডিওগুলো দেখো। আমার কাছে যখন প্রিন্স মামুন এসেছিল, তার এডুকেশন কোয়ালিফিকেশন ছিল ক্লাস 5। সে একটা টোকাই ছিল, একটা বস্তি ছিল। কোন এক জ্ঞানী গুণী ঠিকই কথা বলে গিয়েছিল, কোন এক সময় রাজা এখনের পথের ভিখারি, কোন এক সময় প্রিন্স মামুন এখনের টোকাই বস্তি। হ্যাঁ, আমি এই যে হাত জোর করলাম, এবার আমি ক্যামেরার সামনেই বললাম। লায়লা আপা ক্যামেরার সামনে স্টেটমেন্ট দিচ্ছে, তার মানে অফ ক্যামেরাও কম কাহিনী ঘটে নাই গাইজ। সে যদি আবারও এসে আমাকে মেরেও ফেলে, তাও আমি বলছি যে আমি এই মানুষটার ছায়াও দেখতে চাই না। এই তো শুনলাম লায়লা আপার স্টেটমেন্ট, এবার চলো আমরা প্রিন্স মামুনের স্টেটমেন্টটাও একবার শুনে নিই। কিছু ভুলে আবার যদি ভুল স্বীকার করে আপনার জীবনে ফিরে আসতে চায়, আপনি কি তার পাশে থাকবেন? আল্লাহ ভাই মাফ করেন ভাই, এই কথা না কয়ে আপনি আমার দিকে চড় মারেন, তাও ভালো আছে ভাই। এই কথা শুনতে চাই না আমি ভাই। তারপর কেমন আছেন সবাই? আপনারা ভালো আছেন তো নাকি? অনেকদিন পর দেখা হইলো সবার সাথে। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহের। হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেল। হ্যাঁ, ও আমার থেকে 27 বছরের ছেলে। আলহামদুলিল্লাহ। লায়লা আপুকে নিয়ে কোথায় যাচ্ছিলেন? এত মানে কি বলবো, এখন যাচ্ছিলাম কোথায়? আমরা কোথায় যাচ্ছিলাম বলুন তো? আমরা আসলে একটা শুটে ছিলাম, শুট শেষ করে এখন বাসায় যার বাসায় জি, ড্রপ করা লাগবে কেন? তোমার গাড়িতে পিছনে যাচ্ছে। মানে ওইটাই, ওই যে আমার গাড়ি, ওর গাড়ি। আমরা দুজন দুইটা গাড়ি নিয়ে বের হয়েছি একসাথে। আজকে আমাদের একটা কোলাবোরেশন ছিল, শুট ছিল। बहुत लकी है तू। जिस दिन मैं ब्रश उठाता हूँ, गन नहीं उठाता, वरना गया था। Marking new safe zone.